হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ঈদের জন্য পিঠা বানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ময়দা দিয়ে এই দেখেন রং করা হচ্ছে। রংটা গুলে তারপরে পিঠা বানানো হবে। তো মোটামুটি গোলা হয়েই গেছে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে পিঠা বানানো হবে, দেখতে থাকেন। আরও দেওয়া হচ্ছে কালো জিরা অল্প করে। তো কালো জিরাটা মিক্স হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে করা ছিল। তো এটা দেখতে গ্রিন কালারের পিঠা হচ্ছে। তো পাপড় পিঠা বলা হয় এটাকে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠা বানানো হচ্ছে। তো সবাইকে ঈদের দাওয়াত রইল, আসবেন কিন্তু। এইটা পিঠাটা ভালো হয়নি, ভালো গরম হয়নি বেশি। তো এটা ছিঁড়ে গেছে পিঠাটা। তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কত সুন্দর লাগছে। তা আরো পিঠা বানানো হবে। তিনটা পিঠা অলরেডি তাওয়াতে দেওয়া হয়েছে। চারটা হয়ে গেল, তারপরেটা দিবে এখন। ও পাঁচটা হয়ে গেল। তো আগের গুলা হয়ে গেছে, ওঠানো হবে। ও তো এগুলোকে উঠানো হচ্ছে। আগে যেগুলো ওই এটা তাওয়াতে লেগে পড়েছে। অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই দেখতে পাচ্ছেন এগুলা রোদে দেওয়া হচ্ছে টিনের মধ্যে একটা একটা করে। কি সুন্দর লাগছে, সুন্দরভাবে দেওয়া হচ্ছে রোদে। তো এগুলা শুকানোর পরে তো ভেজে খাওয়া যাবে, কিন্তু ঈদের সময় খাওয়া হবে। তো এখন কিন্তু লাল কালারের বানানো হচ্ছে। তো তাওয়াটা কোনো সময় বেশি গরম হয়ে যায়, তাই পিঠা খারাপ হয়ে যায়। আবার কম গরম থাকলেও পিঠা খারাপ হয়। তো মিডিয়াম গরম লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো বানানো হচ্ছে। তো আরও বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লালগুলা এখানে রোদে দেওয়া হচ্ছে। লাল, গ্রিন কালার আর রেড কালার, দুই কালার একসাথে, কত ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরের এগুলা মানে অল্প শুকিয়ে গেছে। তো এখন কত মানে বাঁকা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন বড়ই।